এটা আমার প্রিয় খাবার। কেউ যদি রোজ আমাকে ডাল দিয়ে বেগুন ভাজা দেয় তো আমি তো খুবই খুশি। মনে হয় যেন খাওয়াটা বেশ জমাটিয়াল হলো। তার জন্য আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। এর সাথে দেখো উচ্ছে আলুও কেটে রেডি করে রেখে দিয়েছি। এরপরে ওটারই পালা। দেখো ভাতও প্রায় হয়ে এসেছে। ভাতও বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। আমি বরং একটু ঢাকা দিয়ে দিই। দেখো বেগুন ভাজাগুলো আমি এবার উল্টে দিচ্ছি। বেশ লাল লাল বেগুন ভাজা, রাতে রুটি দিয়েও খুব ভালো লাগে এগুলো খেতে। আমার তো খুবই প্রিয় খাবার। দেখো বন্ধুরা, আমার বেগুনটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা নামিয়ে নেব, কারণ বেশি ভাজলে আবার পুড়ে যাবার ভয়টাও তো আছে। সেই জন্য এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। বেগুন ভাজা আমার হয়ে গেছে। ভাতেও একটু জল দিতে হবে, কারণ ভাতটা দেখছি টেনে এসেছে। এই দেখো আমার বেগুন ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছে ভাজাটা বসালাম। দেখো আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিও, হলুদ দিও, যে যেরকম পছন্দ করে। অনেকে শুধু উচ্ছে ভাজা বানায় গোল গোল করে কেটে তেলের উপর ভাজে, আবার অনেকে উচ্ছে আলু ভাজা বানায় কিন্তু কোনো পেঁয়াজ দেয় না। কিন্তু আমি আবার যখন উচ্ছে আলু ভাজা বানাই তখন আমার একটু